আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। অবশ্যই সবাইকে ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবার জন্য। আজকে আমাদের সামনে কি আছে, রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজের একটা ডিভাইস রিয়েলমি 14 প্রো। ইতিমধ্যে অনেক জায়গায় অনেক ধরনের রিভিউ আপনারা দেখেছেন, প্রাইস জেনেছেন, মোটামুটি আইডিয়াও আছে। তবে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে রিয়েলমি 14 প্রো প্রাইসে, এবং লঞ্চ হওয়ার পরে যে প্রাইসটা ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই ড্রপ হয়েছে। তো সেই জন্যই আজকে প্রোডাক্ট সেল করার পর, কাস্টমারের কাছে রিভিউ পাওয়ার পর, পাশাপাশি প্রাইস ড্রপ হওয়ার পরে কিন্তু আজকে নিয়ে আসছি আমরা রিয়েলমি 14 প্রোর ফুল রিভিউ। আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, গেমিং পারফরমেন্স দেখবো, ক্যামেরা পারফরমেন্স দেখবো, লুক দেখবো, এবং এই ফোনটা কিন্তু স্পেশাল কিছু ফিচার্স আছে, মানে ব্যাক প্যানেল কালার চেঞ্জ হয়ে যাওয়ার মতো ফিচার্সও আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই ফোনটার আপডেট প্রাইসও জানাই দিব, ধামাকা একটা প্রাইসও থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে মুভ করি। আমাদের আজকে ভিডিও স্পন্সর হচ্ছে এজেড ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। সেখানে গেলে রিয়েলমির 14 প্রো প্লাস সহ রিয়েলমির সমস্ত ডিভাইস সেখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে তাদের নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সবকিছু দিয়ে দিয়েছি, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভালোবাসা তো আমরা দিচ্ছি, আপনাদেরকেও দিতে হবে। সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে ঝাঁপ দেই, ভিডিও শুরু করা যাক। ফাইনালি আমাদের সামনে আছে হচ্ছে রিয়েলমি 14 প্রোর ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের বক্স। নিচের দিকে কিন্তু রিয়েলমির ব্র্যান্ডিংও করা আছে। খুললেই সবার আগে দেখতে পারবো রিয়েলমির স্লোগান মেক ইট রিয়েল। ভিতরে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে ডকুমেন্টেশন, স্টিকার্স, সিম ইজেক্টর পিন, পাশাপাশি হচ্ছে দেওয়া আছে ব্যাক কভার, যেটি একটি সিলিকন ব্যাক কভার। কভারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং আমরা কিন্তু রিয়েলমি 14 প্রো প্লাসে যে কোয়ালিটির কভার, সেম কোয়ালিটির কভার এখানেও পাচ্ছি, আপনি লং টাইম ইউজ করতে পারবেন। রাখলাম এগুলো সাইডে, চলে আসবো ভিতরটাতে। ভিতরে কিন্তু আমরা পেয়ে যাবো 45 ওয়াটের চার্জার উইথ ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল। আর 45 ওয়াট কিন্তু আমরা এর আগে অনেকগুলো ফোনে দেখেছি, তো আমরা এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে কথা বলবো। এগুলো সাইডে রাখার পরে চলে আসবো হচ্ছে মূলত ডিভাইসটাতে। দিস ইজ রিয়েলমি 14 প্রো 5G, আর আমাদের হাতে যে কালারটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালার, এবং এটা কিন্তু একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, মানে এটা কিন্তু হচ্ছে আপনার কালার চেঞ্জ হয় পিছনে। সেটা নিয়ে কথা একটু পরে বলবো আমরা। পিছনে কিন্তু দুইটা ক্যামেরা সেটআপ পাচ্ছি, ইন্টারেস্টিংলি তিনটা ক্যামেরা আমরা পাচ্ছি না। পাশাপাশি কিন্তু পিছনে পুরোপুরি হচ্ছে গ্লাস ফিনিশিং দেওয়া আছে, যেটা ম্যাট ফিনিশের সাথে সিরামিকের একটা ভাইব দেয়, মানে পুরোপুরি সিরামিক ফিনিশ, স্যাটিন ফিনিশ লাগে পিছনে, কিন্তু মূলত গ্লাসই এটা। পাশাপাশি সাইডের ফ্রেমটাও হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম, সামনে কার্ভ ডিসপ্লে আমরা পাচ্ছি। তবে কম্পেয়ার টু রিয়েলমি 13 প্রো এটা কিন্তু অনেকটাই হালকা। তো ডিজাইনটা কিন্তু প্রথম ইমপ্রেশনে যে কারণে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো আমরা চলে যাবো হচ্ছে মূল স্পেসিফিকেশনে। রিয়েলমি 14 প্রো ফিল নিয়ে কথা বলার আগে এই ফোনটার কালার নিয়ে কথা বলা দরকার। তার কারণ হচ্ছে রিয়েলমি 14 প্রো হচ্ছে ব্ল্যাক কালারটা, সেটা হচ্ছে পুরোপুরি লেদার ফিনিশ, এবং হোয়াইট আর হচ্ছে বেগুনি কালারটা হচ্ছে গ্লাস ফিনিশ। বাই দ্য ওয়ে তিনটা কালার কিন্তু এই ফোনটার হয়, ব্ল্যাক, হোয়াইট এন্ড হচ্ছে বেগুনি কালার। তো ব্ল্যাক কালার যে লেদার ফিনিশ সেটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার, এবং যেটা গ্লাস ফিনিশ সেটা হচ্ছে 7.6 মিলিমিটার। তার মানে হচ্ছে আমরা কিন্তু থিকনেসটা মানে ফিনিশিং এর কারণে কম বেশি পাচ্ছি। এবং দুইটা ফোনের মধ্যেই কিন্তু আপনার হচ্ছে 6.77 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার মানে লেদার ফিনিশ, সেটাতে কিন্তু আপনার ওয়েট ব্যবহার করা আছে 182 গ্রাম, আর যেটা আপনার হচ্ছে গ্লসি ফিনিশ সেটা হচ্ছে 179 গ্রামের। তার মানে 2-3 গ্রামের যে একটা পার্থক্য সেটা আমরা দেখতে পারবো দুইটা ভেরিয়েন্টস এর মধ্যে। আহামরি অনেক ডিফারেন্স না, তারপর বলে দেওয়া দরকার ছিল তাই বলে দিলাম। আদারওয়াইজ যদি ফিল নিয়ে কথা বলি তাহলে কিন্তু ভাই ফোন জাস্ট ওয়াও আমি বলবো। মানে প্রথম আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে এই ফোনটা আসলে পাতলা করেছে, স্লিম করেছে, একটা ফ্ল্যাগশিপ ভাইব আসবে, কমফোর্টেবল ভাইব আসবে, যে না ভাই এই ফোনটা ধরে আমার ভালো লাগতেছে, এরকম একটা ভাইব আপনি এই ফোনটা থেকে পাবেন। যথেষ্ট স্লিম, লাইট ওয়েট, দেখতে সুন্দর, পিছনের ডিজাইনটাও সুন্দর লাগে। সবকিছু মিলাই ডিজাইন আর ইন হ্যান্ড ফিল নিয়ে কিন্তু আমি যথেষ্ট স্যাটিসফাইড। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে লেফট সাইডে সবার আগে পেয়ে যাবো স্পিকার্স, মানে মেইন স্পিকারটা, পাশাপাশি মাঝখানে ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা ইউএসবি 2.0, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এন্ড সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এখানে মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই, লাগে না আসলে, কারণ আপনার বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে 256 জিবি পর্যন্ত সাপোর্ট আছে। পাশাপাশি রাইট সাইডে আসলে দেখতে পারবো অ্যাজ ইউজুয়াল পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা ব্যবহার করা আছে। আর যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট নাই, তার মানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পাচ্ছি। পজিশন অ্যাকুরেসি অনেকটাই ফাস্ট ছিল, আমরা কিন্তু এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টস পাচ্ছি, আল্ট্রাসনিক সাপোর্ট না, অবভিয়াসলি মিড রেঞ্জ বাজেটের মধ্যে আল্ট্রাসনিক দেয় না কোম্পানি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটার গ্রিপ কিন্তু অনেক ভালো ছিল, মানে একদম ধরার সাথে সাথে কিন্তু মনে হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট আমার হাতে চলে আসতেছে, মানে এত সফট মনে হচ্ছিল ফোনটা, একদম হাতে লাইট ওয়েট মনে হচ্ছিল, মানে কিছুই হাতে নেই এরকম একটা ফিল আসতেছিল, যার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি অনেকটাই ফাস্ট ছিল।
আমাদের কাছে ভালো লাগছে আসলে। পাশাপাশি লেফট সাইডে আসলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন লেফট সাইডে কিন্তু নাই। আপার সাইডে আসলে দেখতে পারবো আবার বিজি, এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেকেন্ডারি স্পিকারস এন্ড হচ্ছে আইআর ব্লাস্টার ব্যবহার করা আছে। আইআর ব্লাস্টারের কাজ কিন্তু আমরা জানি, অনেকে যারা জানি না তাদেরকে বলে দিই। এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে ঘরের ফ্রিজ, এসি, টিভি কন্ট্রোল করতে পারবেন ডিরেক্ট রিমোটের মতোই। তো এক্সট্রা রিমোট আপনার পারচেস করতে হবে না। এই ডিভাইসটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই মজবুত এবং সাউন্ডকে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্ট করে থাকে। আমরা সাউন্ডের বেস কিন্তু অনেক হাই পাচ্ছিলাম, লাউডনেস, ক্রিস্পিনেস এগুলো কিন্তু অ্যাভারেজ অনেকটাই ভালো ছিল। মানে রিয়েলমির ফোনে আমরা কিন্তু বরাবরই জানি সাউন্ড একটু বুস্ট আপ থাকে। তো সেক্ষেত্রে সরাসরি আপনাদেরকে শোনানোর ট্রাই করি সাউন্ড অ্যাকচুয়ালি কেমন। বাই দ্য ওয়ে এই ফোনটাতে কিন্তু আমরা পাচ্ছি IP68-69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। মানে হচ্ছে আপনি এই ফোনটা দিয়ে সরাসরি পানির নিচে 1.5 মিটার নিচে অলমোস্ট 30 মিনিট যাবত কিন্তু সুইমিং করতে পারবেন বা ফটোশুট, ভিডিওগ্রাফি করতে পারবেন। ইভেন এই ফোনটার যে মোর অপশন, ক্যামেরা অপশনে কিন্তু আপনার হচ্ছে আন্ডার ওয়াটার ভিডিও মোডও আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্যামেরা সেকশনে গেলে কথা বলবো। মানে রিয়েলমি কিন্তু তাদের 14 Pro Plus-এও দেখলাম যে হচ্ছে পুরোপুরি সার্টিফাইড ওয়াটার রেজিস্ট্যান্স প্রোভাইড করতেছে এই ফোনটাতে, যেটা কিন্তু আমরা 14 Pro-তেও পাচ্ছি। সরাসরি আমরা টেস্ট করে দেখেছি, পানির হেভি ফ্লোতে টেস্ট করে দেখেছি, কোনো রকম প্রবলেম কিন্তু হয় নাই। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে সেকশন। এখানে কিন্তু ব্যবহার করা আছে 6.77 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে, যেটি একটি OLED ডিসপ্লে, পাশাপাশি 1 বিলিয়ন কালার সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড এন্ড অবভিয়াসলি এটা একটি কার্ভ ডিসপ্লে। আর এই ফোনটাতে কিন্তু আমরা 1400 নিটসের HBM মানে হাই ব্রাইটনেস মোড, আর এখানে কিন্তু 4500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। কোম্পানি কিন্তু অনেক বেশি ক্লেম করে ফেলছে 4500 নিটসের, অ্যাকচুয়ালি কিন্তু অনেকটাই ব্রাইট ছিল এই ডিসপ্লেটা। আমরা সরাসরি সূর্যের নিচে টেস্ট করে দেখেছি, আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো ছিল, সাইড ভিং অ্যাঙ্গেল গুলো ভালো ছিল। কার্ভ হওয়ার কারণে কিন্তু আমরা যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু ইমার্সিভ পেয়েছি। মোটামুটি বাইরে আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেও দেখেছি। যারা নেটফ্লিক্স ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ওয়াইড 1L1 এর সাপোর্ট আছে, এন্ড যারা হচ্ছে HDR+ স্ট্রিমিং করতে পছন্দ করেন, হাই কোয়ালিটি মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ডিসপ্লেটা কিন্তু আসলে ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে। 90% এর উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছি আমরা, যার কারণে কিন্তু হচ্ছে মুভি দেখার এক্সপিরিয়েন্সকে আরো বেটার করবে। একদম ব্রেজেললেস এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। পাশাপাশি ফোনটাতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, যেটা কিন্তু অনেক হাই গ্রেডের প্রোটেকশন আমরা জানি। আর লোয়ার লাইট ইউজ করার জন্য 3840 হার্জের PWM ডিমিং সাপোর্ট আছে, যার কারণে কিন্তু লোয়ার লাইট যে ফ্লিকারি প্রবলেমগুলো থাকে, চোখের যে ক্ষতি অনেকটাই কম হয়। তো মোটামুটি আমার কাছে ডিসপ্লে অনেকটাই ভালো লেগেছে, সাইজ অনুযায়ী, থিকনেস অনুযায়ী, পাশাপাশি হচ্ছে আপনার ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই ভালো ছিল। এন্ড Realme 14 Pro and 14 Pro Plus এর কিন্তু একটা স্পেশাল ফিচার্স আছে, কালার চেঞ্জিং ফিচার্স। আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম এই ফোনটার পিছনে কিন্তু আপনার যখন হচ্ছে ফোনের টেম্পারেচার 20 ডিগ্রি নিচে চলে আসবে, তখন কিন্তু ফোনের কালার হোয়াইট থেকে আস্তে আস্তে ব্লু হয়ে যাবে। আমরা কিন্তু সরাসরি টেস্ট করেছি, ডিরেক্ট আমরা হচ্ছে পানি ঢেলে দেখেছি, ঠান্ডা পানি, তখন দেখলাম যে হচ্ছে আপনার সরাসরি আপনার হচ্ছে ব্লু হয়ে যাচ্ছিল কালারটা। আগে ওই টেকনোলজিটা ছিল যেটা হচ্ছে আপনার ইউভি রেজের মাধ্যমে আপনার চেঞ্জ হতো, মানে ভিভোর ফোনগুলোতে আমরা দেখেছি যে ইউভি লাইট পড়লে সেটা হচ্ছে আপনার কালার চেঞ্জ হয়। সেটা কিন্তু এবার চেঞ্জ করে আপনার হচ্ছে একটু অন্যরকম কিছু করার ট্রাই করছে, সেটা হচ্ছে আপনার ফোন যখন টেম্পারেচার ডাউন হবে তখন কিন্তু ফোন আস্তে আস্তে ব্লু হবে, তারপর কিন্তু নর্মালি আসলে আবার আস্তে আস্তে সাদা হয়ে যাবে, যেটা কিন্তু একটু ইন্টারেস্টিং। এইবার কিন্তু আমরা চলে আসবো ক্যামেরা সেকশনে। রিয়েলমির কাছ থেকে বরাবরের মতোই কিন্তু ক্যামেরা সেকশনে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি হাই থাকে, বাট আমার মনে হয় না এবার সেরকম ভাবে ফুলফিল করতে পেরেছে কোম্পানি। এখানে তার প্রথম কারণই হচ্ছে পিছনে ডুয়াল ক্যামেরা ইউজ করা। মানে আপনি একটা প্রো সিরিজের ফোন লঞ্চ করতেছেন, সেখানে ডুয়াল ক্যামেরা দিয়ে দিয়েছেন, সেটাও বিষয় না, আপনি আলট্রা ওয়াইড আর হচ্ছে মেইন ক্যামেরা দিতেন। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ঢুকিয়ে দিয়েছে, যেটা হচ্ছে একদমই আনএক্সপেক্টেড। মানে মেইন ক্যামেরা আপনি 50 মেগাপিক্সেলের পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আপনি পাচ্ছেন, মানে আদারওয়াইজ কোনো লেন্সেস এখানে নাই। সো এটা কিন্তু অবশ্যই ডিসঅ্যাপয়েন্টের কারণ। তবে একটা জিনিস ভালো বিষয়, এখানে মেইন ক্যামেরা কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করা সনি IMX এর 882 একটি সেন্সর, যেটা কিন্তু ওয়েল ক্যাপেবল, অলরেডি টেস্টেড। তো এই সেন্সরের ছবিগুলো কিন্তু একদম ছিল ভালো রকমের, এখানে শার্পনেস, ডিটেইলস কিন্তু অ্যাকুরেট ছিল। মোটামুটি ছবি ক্লিক করার পর আমরা দেখলাম মানে একদম সারপ্রাইজিংলি অনেক বেশি ভালো উঠতেছে। পোর্ট্রেট শটে বিশেষ করে ব্লার থেকে শুরু করে সবকিছু একদম সুন্দরভাবে প্রসেস করতে পারতেছে। ডাইনামিক রেঞ্জ, পাশাপাশি ক্লোজ রেঞ্জ, সেগুলো কিন্তু একদমই অ্যাকুরেটলি ম্যানেজ করতে পারতেছে। এবং কালার যে শিফটিং সেটাও কিন্তু অ্যাকুরেট ছিল। মানে আপনি হচ্ছে যেই কালারের মধ্যেই থাকেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি রেড থাকে, ইয়েলো থাকে, হোয়াইট থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে রিড করতে পারে ক্যামেরা এবং সেই অনুযায়ী ছবির আউটপুট দিতে পারে। ছবি একটু ভিভিডের দিকে যায়, বাট এটা অনেকেরই পছন্দ হবে। ন্যাচারাল কালার ধরে রেখে কিন্তু ভিভিডের দিকে যায়, যেটা কিন্তু অবশ্যই কোয়াইট ইমপ্রেসিভ। এন্ড ডেপথ সেন্সরের কথা যদি বলি ভাই, ডেপথ সেন্সর নিয়ে স্পেসিফিক বলার আসলে কিছু নেই। আমরা জানি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর কিন্তু ওরকম কোনো কাজ নাই। তবে Realme 14 Pro Plus আমরা দেখেছি 120x এর জুম, এখানে কিন্তু আমরা শুধু 20x এর জুম পাচ্ছি। মানে টেলিফোটো লেন্স না থাকার কারণে কিন্তু আমরা এখানে বড় লেভেলের জুমিং সাপোর্ট এখানে পাচ্ছি না। 20x এর জুম দিয়েও আপনি মোটামুটি ভালো দূরের ছবি তুলতে পারবেন। যারা মোটামুটি হচ্ছে দূরের ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে। পাশাপাশি আপনারা যদি ওখানে মোর অপশনে যান, অনেকগুলো অপশন পাবেন। আন্ডার ওয়াটার ভিডিও মোড থেকে শুরু করে প্যানোরামা, ডুয়াল মোড, স্লো মোশন, টাইম ল্যাপস সহ বিভিন্ন অপশন আছে, আপনারা নিজেদের মতো করে ইউটিলাইজ করে নিতে পারবেন। এই পাশে কিন্তু আরো অপশন আছে নাইট
মোড আছে। ভিডিও সেকশন আসলে কিন্তু আমরা 4K প্লাস 60 FPS এর ম্যাক্সিমাম সাপোর্টটা এই ফোনটা থেকে পেয়ে যাবো। আমরা 1080 প্লাস 60 FPS এ করেছি, যেখানে আমরা হচ্ছে OIS পাচ্ছিলাম, যার কারণে ভিডিও স্টেবিলিটি অনেক ভালো ছিল। স্টেবিলিটির থেকে বড় বিষয় হচ্ছে ভিডিওর ক্ল্যারিটি কিন্তু অনেক বেশি স্মুথ ছিল, যেটা কিন্তু আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। আর যদি চলে আসি সেলফি ক্যামেরায়, সেলফিতে 16 মেগাপিক্সেল ক্যামেরা, ভাই এটা কিন্তু মানা যায় না। একদম 40,000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে আপনি 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটা কিন্তু অবশ্যই মানার মতো না। আর ছবির কোয়ালিটির কথা বলতে গেলে ছবির কোয়ালিটি ঠিকঠাক আছে। 16 মেগাপিক্সেল বা হচ্ছে রিয়েলমি যেরকম ছবি আমরা পাই, সেলফিতে সফট ছবি দেয়, পোর্ট্রেটে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারতেছিল। বাট প্রবলেমের জায়গা হচ্ছে ভিডিও সেকশনে আপনি এই বাজেটের মধ্যে 1080 প্লাস 30 FPS দিচ্ছেন, মানে যেটা কিন্তু ভাই কেউ মানবে না। আমরা কিন্তু আগে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম ভাই 40,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু অনেক কোম্পানি আপনার 1000 প্লাস 30 FPS ঢুকায় দেয়, যেখানে Xiaomi ফোনগুলো 30,000 টাকার ফোনের মধ্যে আপনার 1080 প্লাস 60 FPS দিচ্ছিল। এদিকে আমি অবশ্যই কঠোর সমালোচনা করতে চাই রিয়েলমির, এখানে অবশ্যই তাদের কাজ করা দরকার ছিল। আদারওয়াইজ ভিডিওর কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠিকঠাকই ছিল। সো এত কথা বলার পরে এখন কিন্তু চলে আসবে আমরা প্রো গেম প্লে সেকশনে বা পারফরমেন্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট ব্যবহার করা আছে, যেটি একটি 4nm বেসড প্রসেসর, যেটি 7300 আলট্রারি পলিশড বা আপগ্রেডেড ভার্সন বলা যায়, মানে সেটা থেকে কিছু ক্লক স্পিড বেশি আর কি। আদারওয়াইজ কিন্তু পারফরমেন্স শোটার মতোই কিন্তু কিছুটা প্রোভাইড করে। আমরা পাবজি এবং বিভিন্ন বড় বড় গেমস ট্রাই করে দেখেছি, পাবজিতে কিন্তু ম্যাক্সিমাম 90 FPS সাপোর্ট করতেছিল, যেটা কিন্তু অবশ্যই ভালো বিষয়, কারণ আমরা কিন্তু দেখেছিলাম 7300 আলট্রা যেটা, সেটাতে কিন্তু 60 FPS ম্যাক্সিমাম সাপোর্ট করে। গেম প্লে কিন্তু ছিল সুপার স্মুথ এবং গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল পাবজিতে। আমরা কিন্তু অনেকক্ষণ গেমিং করে দেখেছি, ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল। তাছাড়া কিন্তু কল অফ ডিউটি, জেনশন ইম্প্যাক্ট, পাশাপাশি অ্যাশফল্ট 9 এর মতো বড় বড় গেমস আমরা ট্রাই করে দেখেছি, খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল এই ফোনটা। পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে রিয়েলমি ইউআই 6.0 উইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 15, যেখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো, যেটা কিন্তু ভালো। আর স্টোরেজ টাইপের কথা যদি বলি, UFS 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR5। এখানে কিন্তু কোনো বাগ স্ট্রাকস আমরা দেখতে পাইনি, তবে এক্সট্রা ব্লোটওয়্যার ছিল, এক্সট্রা হট অ্যাপস, হট গেমস ছিল, যেগুলো কিন্তু আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। সাথে আনইনস্টল করা যায়, সেক্ষেত্রে একটু কষ্ট করে আনইনস্টল করে নিলে ওরকম এক্সট্রা যে ফোনের উপর প্রেশার সেটা পড়বে না। অ্যান্ড আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে ইউজ করেছি, কোনো রকম প্রবলেম হয়নি, একদম স্মুথলি রান করতে পারছিল। তো পারফরমেন্স সেকশন নিয়ে কিন্তু আমি যথেষ্ট স্যাটিসফাইড। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত কথা বললাম Realme 14 Pro 5G এর ফুল স্পেসিফিকেশন নিয়ে, পারফরমেন্স দেখলাম, ডিসপ্লে দেখলাম, ক্যামেরাও দেখলাম। তো অবশ্যই আপনার কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা কিন্তু শেষে কিন্তু এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলেছিলাম। তার আগে ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ নিয়ে একটু বলে নেই। এই ফোনটাতে কিন্তু 45 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে উইথ 6000 mAh এর বিগ ব্যাটারি, সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু 6000 mAh এর ব্যাটারি থাকার পরেও কিন্তু ফোনটা এতটা বেশি স্লিম। তো এটা কিন্তু সিলিকন কার্বন ব্যাটারির কারণে সম্ভব হয়েছে। পাশাপাশি 45 ওয়াটের চার্জারের কথা যদি বলি, মোটামুটি 46 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে, তার মানে কিন্তু অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে এই ফোনটা অ্যাকচুয়াল চার্জ হতে। বাট কোম্পানি ক্লেম করে আরেকটু কম লাগে, বাট এটা ফুল চার্জ হতে 1 ঘন্টা প্লাস সময় লাগে। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটা কিন্তু মোটামুটি আমরা অনেক বেশি হেভি ইউজ করেছি। ফোনটা কিন্তু কয়েকদিন যাবত আমরা হচ্ছে গেমিং করেছি, বাইরে আউটডোর ফটোশুট করেছি, সেখানেও দেখেছি মোটামুটি অনেক ভালো ব্যাকআপ দেয়। আপনি যদি একদম স্ক্রিন অন টাইম বলেন, মানে এক্স্যাক্টলি এসওটি, সেটা হচ্ছে আপনার 7 ঘন্টার মতো আমরা পেয়েছি। মানে আপনি যদি টানা গেমিং করেন অথবা টানা মাল্টিটাস্কিং করেন অথবা ইউটিউব স্ক্রলিং করেন, সেক্ষেত্রে 7 ঘন্টা পাবেন। আর যদি আপনি রেগুলার ইউজার হয়ে থাকেন, লাইক আপনি ফেসবুক হালকা পাতলা ইউজ করতেছেন, আবার ক্যাপ দিতেছেন, আবার ইউজ করতেছেন, নর্মাল কল আসলে সেটা রিসিভ করতেছেন, সেক্ষেত্রে আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন এই ফোনটা থেকে। তো মোটামুটি এই ছিল ব্যাটারি ব্যাকআপের যত সব কথাবার্তা। আমরা এখন চলে আসবো আপডেট প্রাইসে। জি, আপডেট প্রাইসে 8/128GB যখন নতুন লঞ্চ হয় তখন কিন্তু প্রাইস ছিল 46,000 টাকা। মানে আমি নিজের হাতেই দেখছি, তখন হচ্ছে 46,000 টাকা প্রাইস ছিল। বাট এটা আজকের প্রাইস হচ্ছে 8/128GB বেস ভেরিয়েন্ট প্রাইস হচ্ছে মাত্র 37,990। আর 256GB প্রাইস হচ্ছে যাদের স্টোরেজ প্রাইস একটু বেশি লাগে, তাদের জন্য 256GB আছে, যার প্রাইস হচ্ছে আপনার 39,990 টাকা। যারা নিতে যাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা থেকে ভিজিট করে নিতে পারেন, আমি সেখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি। তো মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করলাম প্রাইস নিয়ে কথা বলার, সবকিছু নিয়ে ওভারঅল কথা বলার। ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কোন প্রোডাক্টের রিভিউ আপনারা নেক্সট দেখতে চান আর কোন প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনার ধারণা নিতে চান। তো মোটামুটি শেষ করতেছি এখান থেকে। আজকে আমি হিমেল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিবেন এবং দিবেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আল্লাহ হাফেজ।